নমস্কার। আজকে আপনাদের একটা জায়গার সন্ধান দেব, সেটা হচ্ছে কুলিক পাখিরালয়। আপনারা হয়তো অনেকেই জানেন, শুনেছেন খবরের কাগজ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনাদের কাছে অনেকেই এগুলোর সন্ধান আছে। তবুও বলি, উত্তর দিনাজপুর জেলার একটা শহর রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে কুলিক নদীর ধারে এই কুলিক পাখিরালয় অবস্থিত। কুলিক নদীটা ভারত এবং বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। এখানে মোটামুটি প্রায় 160-65 রকমের পাখি আসে প্রতি বছর। তারা আসে, বাসা করে, ডিম পাড়ে, তাদের বাচ্চা হয়, বাচ্চাকে সেই বাচ্চা ফুটিয়ে, ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চা নিয়ে তারা আবার উড়ে চলে যায়। এদের প্রতি বছর এখানে আসার সময় হচ্ছে মোটামুটি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এরা প্রতি বছর থাকে। বাকি অন্য কোনো সময় এদেরকে আর পাওয়া যায় না। এখন এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন? উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ একটা শহর, খুব বেশি বড় শহর নয়, ছোটোখাটো একটা শহর। এখানে ছোট বড় মাঝারি অনেক ধরনের থাকার ব্যবস্থা রয়েছে। এখানে আসার ব্যাপারটা বলি, যারা কলকাতা থেকে আসবেন তারা কলকাতা থেকে বেশ কয়েকটা ট্রেন আসে। তবে সবচাইতে ভালো ট্রেন হচ্ছে রাধিকাপুর এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে ছাড়ে সন্ধ্যা 7:45-এ, আর রায়গঞ্জে পৌঁছায় ভোর 5টায়। হাওড়া থেকে ছাড়ে কুলিক এক্সপ্রেস। আরও অনেক ট্রেন আছে। সেই ট্রেনে আপনারা সরাসরি দুটি মাত্র ট্রেন আছে, সেটা হচ্ছে কুলিক এক্সপ্রেস এবং রাধিকাপুর এক্সপ্রেস। আর বাকি ট্রেনগুলো আপনাকে মালদা পর্যন্ত আসতে হবে। মালদা থেকে আপনাকে রায়গঞ্জ 75 কিলোমিটার রাস্তা। সেই 75 কিলোমিটার রাস্তা 1 থেকে 1.5 ঘন্টা লাগে। প্রচুর বাস আছে, বাসে হাইওয়ে দিয়ে চলে আসতে পারেন। থাকবেন কোথায়? এখানে রায়গঞ্জ শহরে ছোট বড় অনেক হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সরকারি গেস্ট হাউস রয়েছে, সরকারি মিউনিসিপ্যালিটি থাকার ব্যবস্থা রয়েছে, মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস রয়েছে, সেখানে আপনারা বুক করে থাকতে পারেন। মিউনিসিপ্যালিটির গেস্ট হাউসগুলো 600 থেকে 800 টাকা, ডবল বেডের রুম উইথ এসি। আপনার ফোন নম্বর আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখানে আপনারা বুক করে আসতে পারেন। আর হচ্ছে সরকারি গেস্ট হাউস রয়েছে, বিরসা মুন্ডা গেস্ট হাউস ও রেস্টুরেন্ট, খুব সুন্দর ব্যবস্থা, নতুন চালু হয়েছে, বেশি দিন হয়নি, 1 বছর মতন হচ্ছে। সেখানেও খুব সুন্দর পরিবেশ, পার্কিং রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, খুব ভালো সুন্দর ব্যবস্থা। তবে
পাখিদেরকেও ডিস্টার্ব করবেন না। এরা প্রাকৃতিকভাবে আসে, প্রকৃতির সঙ্গে আসে, কিছুদিন থাকে, তাদের বংশ বিস্তার করে, আবার তারপরে তারা চলে যায় ঠিক মতন। তবে একটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যখন এই পাখিরালয়ে ঢুকবেন, ঢোকার সময় ছাতা ব্যবহার করবেন, কারণ পাখিরা বেশিরভাগই গাছের উপরে থাকে। গাছের উপরের থেকে ওরা পায়খানা করলে কিন্তু জামা কাপড় নষ্ট হয়ে যেতে পারে এবং একটা গন্ধ একটা ছড়ায়। সেই গন্ধটা থেকে আপনাদের একটু নাকে মাস্ক ইউজ করলেই আমার মনে হয় ভালো। তো এটা দেখতে পারবেন, ঘুরে দেখবেন। এটা ভেতরটা একটা পার্কের মতন রয়েছে, বেশ ভালো প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে বেশ ঘন সবুজ জঙ্গল, পায়ে হেঁটে চলার রাস্তা রয়েছে। একটা অ্যাকুয়ারিয়াম রয়েছে, অ্যাকুয়ারিয়ামও আপনি দেখতে পারেন। সেখানে অ্যাকুয়ারিয়ামে বিভিন্ন রকমের মাছ, রঙিন মাছ, যেসব মাছগুলো লুপ্ত হয়ে যাচ্ছে প্রাকৃতিকভাবে, সেই মাছগুলো সংরক্ষণ করার জন্য ওরা ব্যবস্থা করেছে। সেইগুলো মানুষকে দেখানোর জন্য সেই অ্যাকোয়ারিয়ামের ভিতরে সংরক্ষিত করে রাখা হয়েছে। কিছু খরগোশ আছে, রেস্কিউ সেন্টার আছে, ওখানে একটু হরিণ আছে, রেস্কিউ সেন্টারে হরিণ রাখা হয়েছে, সেটাও আপনারা দেখতে পাবেন।